নমস্কার বন্ধু, আজ আমি ঘরোয়াভাবে ডিম বিরিয়ানি বানাচ্ছি। ডিম আর আলুটা আমি সিদ্ধ করে নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, টমেটো, আদা রসুন বাটা নিয়েছি, আর আমি বিরিয়ানির চালটা আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। গ্যাসের মধ্যে একটা পাত্রে আমি জল বসিয়ে দিয়েছি। জলটা ফুটে গেলে আমি চালটা দিয়ে দেবো। জলটা ফুটে গেছে, জলের মধ্যে আমি তেজপাতা, এলাচ, লবঙ্গ আর দারচিনি দিয়ে দিচ্ছি। একটু সাদা তেল দিয়ে দিচ্ছি, একটু লবণ দিয়ে দিচ্ছি। এর মধ্যে এবার ভিজিয়ে রাখা যে চালটা সেইটা দিয়ে দিচ্ছি। ভাতটা আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে পেঁয়াজগুলো দিয়ে আমি বেরেস্তা করে তুলে রাখতেছি। পেঁয়াজটা আমার লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। ওই তেলের মধ্যে ডিম আর আলুটা আমি ভেজে নিচ্ছি। ডিমটা ভাজা হয়ে গেছে, আমি এবার নামিয়ে নিচ্ছি। ওই তেলের মধ্যে আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুটা লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। ওই তেলের মধ্যে এবার পেঁয়াজ দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা, রসুন বাটা, আদা, একটু হলুদ দিচ্ছি, টমেটো, লবণ, গোলমরিচের গুঁড়া, কালারের জন্য একটু লাল লঙ্কার গুঁড়ো, বিরিয়ানি মশলা দিচ্ছি 1 চামচ। ভালো করে কষিয়ে নিয়েছি, এবারে এর মধ্যে আলুটা দিয়ে দিচ্ছি। ভালো করে আমার কষা হয়ে গেছে, এবারে এর মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি। এর মধ্যে এবার ডিমগুলো দিয়ে দিচ্ছি আমি। আমি একটা ডেচকি নিয়েছি, যাতে আমি বিরিয়ানিটা বসাবো, তার মধ্যে আমি একটু তেল দিয়ে দিচ্ছি।
তেলটা মাখিয়ে নিয়েছি, এর মধ্যে এবার আমি ভাত দিয়ে দেব। আমি কিছুটা ভাত দিয়ে দিয়েছি, এবার এর মধ্যে আমি ডিমের তরকারিটা দিয়ে দেবো। ডিমের তরকারিটা দিয়ে দিয়েছি, এবার উপরে বাদ বাকি ভাতটা আমি দিয়ে দেবো। উপর দিয়ে আমি পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দেবো। উপর দিয়ে আমি 1 চাপা কেওড়া জল আর একটু গোলাপ জল দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। আমি 30 মিনিট হতে দেব। 30 মিনিট হয়ে গেছে, এবারে আমি দেখছি বিরিয়ানিটা খুলে দেখাচ্ছি আপনাদেরকে কেমন হয়েছে। এবার গরম গরম পরিবেশন করব। আমার চ্যানেলটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে দিবেন।